আমরা আজকে বেশ কয়েকটা ইন্টিগ্রেশন নিয়ে এসেছি, যে ইন্টিগ্রেশনগুলো আজ আমরা সমাধান করে দেখাবো। প্রথম ইন্টিগ্রেশনটা দেখো, এই ইন্টিগ্রেশনটা কিভাবে সমাধান করতে হবে। ডিএক্স, এই যে সাইন টু এক্সটাকে আমরা ভেঙে নিচ্ছি। 2 sin x, অর্থাৎ সাইন টু এক্সের ফর্মুলা হলো 2 sin x cos x। দেখো পাশে একটা cos x আছে, এর সাইন টু এক্সের ফর্মুলা 2 sin x cos x। পাশে একটা cos x আছে, সেই cos x এর সাথে গুণ হয়ে cos স্কয়ার x হয়ে গেল। এরপর এই cos স্কয়ার xটা উপরে চলে গেল, আর এই 2টা দেখো এটা হাফ হিসাবে বাইরে চলে আসলো। এরপর আমরা এই কসটাকে উপরে যখন চলে যাবে তখন এটা সেক স্কয়ার এক্স হবে, সেক স্কয়ার এক্স, আর নিচে থাকছে সাইন এক্স, সাইন এক্স ডিএক্স। এরপর দেখো, এরপর এই সেক স্কয়ার এক্সকে আমরা লিখছি 1 + tan x, 1 + tan স্কয়ার x বাই সাইন এক্স ডিএক্স। এরপর হাফ, দেখো এই 1 এর নিচে সাইন নিয়ে আসলাম, 1/sin x tan x বাই সাইন এক্স। তাহলে এখানে tan x বাই সাইন এক্স অর্থাৎ tan স্কয়ার এক্স বাই সাইন এক্স ডিএক্স। এরপর দেখো হাফ, এটাকে cosec x হয়ে গেল, cosec x প্লাস এটাকে ভাঙলে কি হয়, একটা ট্যান থাকে আর সেক এক্স হয়, এটা ভাঙলে ট্যান এক্স ইন্টু সেক এক্স ডিএক্স ডিএক্স। এখন দেখো এই cosec এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা যে সূত্র পাই সেটা হলো লন cosec x প্লাস cot x, আর এটা হচ্ছে sec x, tan x sec x কে ইন্টিগ্রেশন করলে sec x প্লাস c। এটা হচ্ছে আমাদের যে প্রথম অঙ্কটা নিয়ে এসেছিলাম, এই অঙ্কের সলিউশন হচ্ছে, দেখো লাস্ট সলিউশন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের লাস্ট সলিউশন, অর্থাৎ ইন্টিগ্রেশন করে এটা পাওয়া গেল। এখন আমরা আরেকটি অঙ্ক নিয়ে আসছি, দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা সলিউশন করতে হবে আমাদেরকে। এই অঙ্কটা কিভাবে করছি সেটা লক্ষ্য করো। দেখো এই অঙ্কটাকে সলিউশন করতে হলে এখানে অবশ্যই ডিএক্স দেওয়া হয়নি, ডিএক্স। তো এই অঙ্কটা সলিউশন করতে হলে যে নিয়ম বা যে বিষয়গুলো অনুসরণ করতে হবে, যেমন সাইন এক্স, এটার কিন্তু একটা সূত্র আছে, আমাদেরকে সূত্র সব সময় অবগত থাকতে হবে যে এর সূত্রটা কি। এর সূত্র হচ্ছে 3 sin x - 4 sin qx, এখানে dx। এখন দেখো উপরে সাইন এক্স আছে, নিচে সাইন কমন নিতে হবে, সাইন এক্স কমন নিলে আমরা পাচ্ছি কি 3 - 4 sin স্কয়ার এক্স ইন্টু ডিএক্স। এখন দেখো এই সাইন কেটে গেল, উপরে থাকছে ডিএক্স, নিচে থাকছে 3 4,
ওয়ান মাইনাস এটাকে কসে রূপান্তরিত করতে হবে, কসে রূপান্তরিত করলে আমাদের সলিউশন করা সহজ হয়ে যাবে। ডিএক্স, তো এটা যোগ বিয়োগ করলে 4 cos স্কয়ার এক্স মাইনাস 1 এটা হচ্ছে। দেখো আমার লাস্ট ফিনিশিং আসছে এটা। এরপর আমরা যদি অঙ্কটা আরও সহজ করে করতে চাই, দেখো সহজ করে আমরা এখান থেকে এখানে চলে আসলাম। তো এখন কি করতে হবে? এখন যে কাজটা করতে হবে, লবহরকে সেক স্কয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে ডিএক্স এর সাথে একটা সেক স্কয়ার গুণ করলাম, আর এটা সেক স্কয়ার দিয়ে গুণ করলে 4 হবে, আর এটা সেক স্কয়ার এক্স হয়ে যাবে। তো এখন কি হচ্ছে দেখো, সেক স্কয়ার এক্স ডিএক্স বাই দেখো 4 সেক স্কয়ার মানে কত? সেক স্কয়ার মান হলো 1 প্লাস ট্যান স্কয়ার। তাহলে 1 মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলে প্লাস হতো, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমরা তুলে ফেলছি সেই জন্য এটা মাইনাস হয়ে যাবে। তো এখন উপরে দেখো সেক স্কয়ার এক্স ডিএক্স, আর নিচে হচ্ছে 3 মাইনাস ট্যান স্কয়ার এক্স, এটা পেলাম। এখন আমরা চলে আসছি, এখন আমরা যদি ট্যান এক্স সমান জেড ধরি, দেখো ট্যান এক্স সমান আমরা জেড ধরবো। কি ধরবো? ট্যান এক্স সমান জেড ধরবো, জেড ধরলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হলো? সেক স্কয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে আমাদের অঙ্কটা ছিল এরকম, অঙ্কটা ছিল সেক স্কয়ার এক্স ডিএক্স 3 মাইনাস ট্যান স্কয়ার এক্স, এটা ছিল ট্যান স্কয়ার এক্স। তো এই মানগুলো আমরা বসিয়ে দেবো, এটা হবে ডিজেড, যেহেতু আমরা এটা পেয়েছি 3 মাইনাস জেড স্কয়ার। তাহলে এর একটা সূত্র আছে, সূত্রটা অবশ্যই আমাদের জানতে হবে। দেখো প্রথমে কিন্তু একটা, যাই হোক আর কি, এখন এটা সূত্র ফেলে দেবো 1/2 √3। আমরা এখানে √3 হোল স্কয়ার করে নিতে পারি। আমরা কি করতে পারি? √3 হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তো সূত্র হচ্ছে লন, দেখো √3 প্লাস জেড √3 মাইনাস জেড, এটা একটা পরম মান দিয়ে প্লাস সি দেখতে হবে। এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। জেডের মান আমরা যেটা ধরেছি ট্যান এক্স, এখানে ট্যান এক্স বসাতে হবে, এখানে ট্যান এক্স বসালে আমাদের অঙ্ক কমপ্লিট। এরপর আমরা আরেকটি অঙ্ক চলে আসলাম, দেখো আরেকটি অঙ্ক আমরা চলে আসলাম, এই যে এই অঙ্কটা আমাদেরকে সলিউশন করতে হবে। কিভাবে সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা দেখো কি করছি সেটা দেখো। প্রথমে এটাকে হাফ দিয়ে গুণ করে নিতে হবে। প্রথমে কি করতে হবে? হাফ দিয়ে গুণ করবো, মানে হাফ দিয়ে উপরে 2 দিয়ে গুণ করব, আর নিচে হাফ নিয়ে নিলাম। 2x মাইনাস 2 এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। এরপর দেখো হাফ, এটাকে দেখো 2x মাইনাস 1 আর একটা মাইনাস 1 দিয়ে আমরা আলাদা করে নিলাম। দেখো ডিএক্স, দেখো এখানে -2 ছিল, একটা -1 আর একটা মাইনাস দিয়ে এখানে আমরা ডিএক্স এক্স স্কয়ার এক্স প্লাস 1 লিখলাম। এখন বিষয়টা হচ্ছে এরকম যে এক্স স্কয়ার -1 প্লাস জেড সমান, যদি আমরা মানে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান জোট জেড ধরি, তাহলে কি আসে দেখো, আমরা এখানে ধরে নিলাম যে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান জেড ধরে নিলাম। তো জেড ধরলে কি হয়? আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলাম 2x মাইনাস 1 ডিএক্স সমান ডিজেড, এটা পেলাম। দেখো আমরা
এই যে নিচের এটাকে জেড ধরেছি, জেড ধরার পরে এটাকে ডিফাইন করে উপরের এই সিস্টেমটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের আসলে হলো এরকম হাফ, দেখো হাফ, উপরে আসছে ডিজেড, নিচে জেড, এখানে কি আসছে দেখো এক্স মাইনাস হাফ হোল স্কয়ার প্লাস √3/2 হোল স্কয়ার। এই সিস্টেমটাকে এইভাবে সাজিয়ে নিতে হবে, কারণ এই ওয়ানটাকে 1/4 করে 1 সমান আমরা কি লিখতে পারি 1/4 প্লাস 3/4। 1/4 এর সাথে যোগ করলে যদি এটাকে 1/4 লেখা যায়, এটা হোল স্কয়ারের সূত্র পড়ে যায়, আর বাকি যে 3/4 থাকে সেটা এইভাবে লিখতে হবে। তো এখন দেখো এটা কি হলো, এটা হচ্ছে লন জেড, এটা কি হচ্ছে, এটা দেখো সূত্র পড়ে যাচ্ছে 1/√3 tan ইনভার্সের সূত্র, এটা পড়ে যাচ্ছে tan ইনভার্সের সূত্র এক্স হাফ, নিচে থাকছে tan ইনভার্সের যে সূত্র যারা জানো তাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে, একটা প্লাস সি। তা এখানে দেখো এই যে জেডের মান যেটা ধরেছিলাম সেটা আমরা এখন বসিয়ে দেবো। লন জেডের মান ধরেছিলাম এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এটা হচ্ছে 2√3 tan ইনভার্স, এই 2 গুণ হলো 2x মাইনাস 1/√3। এটাই হচ্ছে সলিউশন। দেখো এটাই হচ্ছে আমাদের তৃতীয় অঙ্কের সলিউশন। এখন আমরা তোমাদের কিছু অঙ্ক দেখাবো যে অঙ্কগুলো এমসিকিউ হিসাবে ব্যবহার করবে, এবং আমি আবারও বলছি এই অঙ্কগুলো কিন্তু আমি ফার্মগেটে পড়াই। এটা যেমন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা লক্ষ্য করো, এটা ঢাকা ভার্সিটি 2021 সালে আসছে, অর্থাৎ 2021 যে ভর্তি পরীক্ষা ছিল সেটা এই অঙ্কগুলো আসছে। এখানে আমরা একটা ছোট্ট একটা সূত্র লিখে দিই এই ধারার অঙ্কগুলোর জন্য। এটা আমরা যদি বইয়ের নিয়মে করি বা আমরা বিভিন্ন কোচিং সেন্টার যেভাবে করিয়েছে ওইভাবে যদি এই অঙ্কটা করি তাহলে আমাদের সময় লাগবে প্রায় 3 মিনিট। অথচ এটা অ্যান্সার এই গ্রুপের যত অঙ্ক আছে, আমি এই গ্রুপের একটাই সূত্র, দেখো এখানে যে অঙ্ক মান আছে এও একই মান, মানে এই অঙ্কের ভিন্নতা আছে, কারণ আপার লিমিট লোয়ার লিমিট ভিন্ন, সবগুলো আপার লিমিট লোয়ার লিমিট ভিন্ন। আবার এখানে দেখো আপার লিমিট লোয়ার লিমিট ভিন্ন হলেও আগের প্রত্যেকটা আপার লিমিট লোয়ার লিমিট ছিল নেগেটিভ, কিন্তু এখানকার আপার লিমিট লোয়ার লিমিট পজিটিভ। এখন যেহেতু এই ধারার গণিতগুলো ঢাকা ভার্সিটিতে আসছে, ভর্তি পরীক্ষা আসছে, এটা তোমার বুয়েটে আসতে পারে, মানে এমসিকিউ হিসাবে বুয়েটে আসতে, বুয়েটে প্রিলিথ হিসাবে আসতে পারে, যে কোনো একটা অঙ্ক, এটা আসলে এটা বা এটা আসতে পারে। তো এই ধারার অঙ্কগুলো সমাধানের জন্য আমি একটা সূত্র লিখে দিই, ছোট্ট একটা সূত্র। এই সূত্র ব্যবহার করলে এটা মাত্র 1 সেকেন্ডেও তোমরা বলে ফেলতে পারবে এর উত্তরটা কী হবে। তারপর দেখো এই ধারার গণিতগুলো আমাদের সব আমরা এখানে সূত্র লিখে দিই, সব 1 সেকেন্ডে, এগুলো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, খুব সর্বোচ্চ 3 সেকেন্ডের বেশি এই অঙ্কগুলো সমাধান করতে তার বেশি সময় লাগে না, কারণ তোমার এর একটা ছোট্ট সূত্র, ছোট্ট নিয়ম, এই নিয়ম বা সূত্রগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। তারপর দেখো একই অঙ্ক, যাই হোক, আবার এটা দেখো এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে 2, 3 বা 5 সেকেন্ড লাগে। আবার এটা দেখো কস দিয়ে, এগুলো কস দিয়ে অঙ্ক, এই অঙ্কগুলো আমরা এখানে একটা সূত্র লিখে দিই, সম্পূর্ণ একটা সূত্র লিখে দিই। যখন আমি ফার্মগেটে, তোমরা বাসায় বসেও এগুলো নিতে পারবা, তোমরা বাসায় বসেও এগুলো এই সূত্রগুলো নিয়ে নিতে পারবা, এবং এই শিটগুলো তোমরা পেয়ে যেতে পারবা, মানে পাতে পারবা আর কি। আবার দেখো এই ধারার অঙ্কগুলো, এগুলো কখনো মিস করা যাবে না। আবার এই অঙ্ক দেখলো, এগুলো 2-3 সেকেন্ডের অঙ্ক, আমরা সবসময় এখানে একটা সূত্র লিখে দিই। দেখো এই অঙ্কগুলো একই টাইপের, সূত্রগুলো জানা থাকলে এই ধারার অঙ্কগুলো যদি ভবিষ্যতে আসে কখনোই তোমরা ব্যর্থ হবে না। আবার এই অঙ্কগুলো দেখো, এগুলো ঢাকা ভার্সিটিতে আসছে 21-22-এ, তারপরে 16-17 এই অঙ্কটা আসছে, এগুলো 1 সেকেন্ড, মানে চোখের পলক উত্তরগুলো বলে ফেলতে হবে, শুধু সূত্র জানতে হবে। একটু জিনিস লক্ষ্য করো, এখানে মাইনাস দেওয়া আছে, কিন্তু ওই একই অঙ্ক আবার প্লাস দেওয়া আছে। এর সূত্র আর এর সূত্রে একটু ভিন্নতা, এই সূত্র যেটা দেবো প্লাস দিয়ে যে গণিতগুলো আছে এইগুলো আবার একটু ভিন্ন সূত্র। তবে এইসব নিয়মগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এই ধারার গণিতগুলো মনে রাখা কঠিন। আবার দেখো ওই একই রকম অঙ্ক, ওই একই রকম আবার ভগ্নাংশ হিসেবে অঙ্কগুলো দিয়েছি, এগুলো আমাদেরকে জানতে হবে। কঠিন, একেবারে কঠিন না, সবচেয়ে সরল অঙ্ক। এই সরল অঙ্কগুলো জানা থাকলে আমি মনে করি যে তোমরা কখনোই
ঢাকা ভার্সিটি বা বুয়েটে প্রিলিতে ফুল মার্ক তোমাদের অর্জন করতে সম্ভব। তো বুঝতে পারছো, আর বেশিক্ষণ দেখাচ্ছি না। এই ধারার অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে শিখতে হবে, না শিখলে কি হবে, তোমরা পিছিয়ে পড়বে। কারণ ঢাকা ভার্সিটির 1,35,000 ছেলে পরীক্ষা দেবে, 1,40,000 ছেলেই বাদ পড়ে যাবে, অর্থাৎ 1,05,000 ছেলে ঢাকা ভার্সিটি রাখবে। আর 1,40,000 ছেলেকে পিছনে ফেলতে হলে অবশ্যই তোমাকে গণিতে যথেষ্ট যথেষ্ট ভালো হতে হবে। আর ভালো হওয়ার স্কোপ আমাদের কাছে আছে। আমরা সুন্দর করে, মানে গণিতের এমন কোনো বিষয় নেই যে আমাদের সহজ প্রশ্ন নেই, মানে সহজ সলিউশন নেই। আমরা খুব সহজ খুব সহজ খুব সহজ করে সলিউশন করি। আমরা তো শুধু এখন ইন্টিগ্রেশন দেখাচ্ছি, আমরা প্রত্যেক চ্যাপ্টারের অঙ্কগুলো একদম সহজ সরল নিয়মে করাবো, যেগুলো তোমার মনে রাখা সহজ হবে, সমাধান করতেও কম সময় লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী দিন আমরা আরও নতুন অঙ্ক নিয়ে তোমাদেরকে সামনে চলে আসবো।